আসসালামু আলাইকুম। যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, তাহলে অনুরোধ রইল ১.৫ থেকে ২ মিনিট সময় দিন। আমি আপনাদের এমন একটা বিষয় বোঝানোর চেষ্টা করব, যা আমরা প্রতিনিয়ত করছি কিন্তু এর ভয়াবহতা জানি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে বলেন, যারা আমার ইবাদতের অহংকার করে তারা নিশ্চয়ই জাহান্নামে যাবে লাঞ্ছিত হয়ে। দেখুন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সিজদা করো। তখন সাথে সাথে একটা মুহূর্ত দেরি না করে সমস্ত ফেরেশতাগণ সিজদায় লুটিয়ে পড়ল, উইদাউট ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস যুক্তি দাঁড় করিয়েছিল, আমি নূরের তৈরি ফেরেশতা, কেন আদম আলাইহিস সালামকে সিজদা করব। সে যুক্তি দাঁড় করিয়েছিল এবং অহংকার করেছিল, আর এই অহংকার তাকে চিরকাল জাহান্নামী এবং লাঞ্ছিত করেছে। কিন্তু আসল প্রশ্ন এখনো বাকি। আমরা তো শুধুমাত্র কেবলমাত্র ৩.৫ হাত মাটির তৈরি মানুষ। আমরা ৩.৫ হাত মাটির তৈরি মানুষ হয়ে সেই মহান রবের সামনে সেজদা দিতে আমাদের কেন এত কষ্ট? আল্লাহ তাআলার পক্ষ হতে দৈনন্দিন আমাদের ৫ বার ডাকা হয় হাইয়া আলাস সালাহ বলে। আমরা কি সাড়া দিচ্ছি? আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে আমাদের যত অজুহাত, যত কষ্ট। দেখুন, ইবলিস যদি আল্লাহ তাআলার শুধুমাত্র একটি হুকুম অমান্য করে সে চিরকালের জন্য লাঞ্ছিত হতে পারে, তাহলে আমাদের অবস্থাটা একবার চিন্তা করুন। একবার নিজেকে প্রশ্ন করুন, এটা কি শুধুমাত্র ব্যস্ততা নাকি নিজের ভেতরে লুকানো অহংকার? নামাজকে অবহেলা না করে নিজের জীবনের সবচেয়ে অগ্রাধিকার বানানো উচিত। কারণ যে আল্লাহর সামনে নত হতে পারে না, সে নিজের অহংকারের কাছেই হেরে যায়।